আমরা যে বলছি নবী নূরের, এরা কয় না নবী নূর না, এরা মাটির ব্যবসা লইয়া টানাটানি লাগছে, মাটির ব্যবসা লইয়া টানাটানি করছে। এরকম মাটির ব্যবসায়ী হলে একটা আটকাইছিলাম, কোম্পানিগঞ্জের এক খন্দকার নামে মাটির ব্যবসা করিন না, আটকাইছিলাম। তো যাক, তাদের কিতাব থেকে দলিল দেই যে আমার নবী যে নূর, এটা সাক্ষী আমার নবীর মা দিচ্ছে। সুবহানাল্লাহ কোন, শুনতে রাজি আছেন? এবার হাদিসটা বলেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই সাহাবী ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নী ইনদাল্লাহি লাখাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলু ফি তিনাতিহি ওয়া সাউনাব্বিউকুম বিআউয়ালি যালিকা দাওয়াতু ইব্রাহিম ওয়া বুশরা ঈসা ফি ওয়া রাআইতু উম্মিল্লাতি রাআত ওয়া কাযালিকা উম্মাহাতুন নাবিয়্যিনা ইয়ারাইনা। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবী বলেন, আমি নবী হচ্ছি ঈসা নবীর সুসংবাদ, ইব্রাহিম নবীর দুয়ার ফসল। কোন সুবহানাল্লাহ। আর আমার মা আমাকে পেটের মধ্যে লইয়া যে স্বপ্ন দেখছে, আমার পেটের মধ্যে একটা নূর বহন করতেছে। কে কয়? নবীর মা কয়, আমার পেটের মধ্যে একটা নূর বহন করতেছি, ওই নূর হচ্ছে আমি নূরে মুহাম্মদী। সুবহানাল্লাহ বলেন। অপর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন, আমি যখন দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে আমার মা বললেন যে বাবা মুহাম্মদ, তুমি যখন দুনিয়াতে আসছিলা, দুনিয়াতে আসার সময় আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত নষ্ট হয় নাই, আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত নষ্ট হয় নাই। দুনিয়ার মধ্যে অন্যান্য মহিলারা যেভাবে বাচ্চা প্রসব করে, তুমি এভাবে আসো নাই। অন্যান্য মহিলারা বাচ্চা প্রসব করার সময় সন্তানগুলো দুনিয়াতে আসে ওই মহিলাদের লজ্জাস্থান দিয়ে, ঠিক কিনা বলেন? আমার নবীর মা বলতেছেন, বাবা মুহাম্মদ, তুমি যখন দুনিয়াতে আসবা, আমার পেটের ডাইন সাইড দিয়ে হঠাৎ করে দেখলাম সিজারের মতন একটু চামড়া ফাঁকা হয়ে গেছে। ওই ফাঁকা দিয়ে আমি দেখলাম যে আমার নূরের সন্তান দুনিয়ার জমিনে আগমন করতেছে। হাদিসের মধ্যে লিখতেছেন, মালবুসুন বিলিবাসিন মিন আহলিল জান্নাহ। দুনিয়ার সমস্ত বাচ্চারা উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আসে, কিন্তু নবীদের চরিত্র হচ্ছে তারা জান্নাতি পোশাক নিয়ে আসে। আমি মা আমেনা দেখতে পাইলাম আমার সন্তান মুহাম্মদ জান্নাতি পোশাক পরা অবস্থায় আমার পেট থেকে দুনিয়াতে আগমন করছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি দেখলাম আমার সন্তান মুহাম্মদ, বাবা তুমি দুনিয়াতে আসার পরে তুমি সেজদার মধ্যে পড়ে একটা আঙ্গুল, ডান হাতের শাহাদাত আঙ্গুলটাকে উপর দিকে করে তুমি বলতেছ, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আমি দেখলাম যে আমার সন্তান কিসের সেজদা দিল, আঙ্গুল উঁচা করে কি বলতেছে, কান লাগায়া শুনি আমার সন্তান বলতেছে রব্বি হাবলি ইয়া উম্মতি। বলেন সুবহানাল্লাহ। আমি দেখলাম আমার সন্তানের শরীর থেকে যেই নূর বিচ্ছুরিত হচ্ছে, ওই নূরের আলোতে আমি রোম সম্রাট তথা ইটালির যেই রোম সম্রাট ছিল, ওই রোম সম্রাটের প্রাসাদগুলোকে আমি দেখলাম, ওই প্রাসাদের প্রত্যেকটা জানালা দরওয়াজা দেখলাম। বলেন সুবহানাল্লাহ। আমি যখন ওই দিকে তাকাইয়া রোম সম্রাটের বাড়িঘরগুলো দেখলাম, আবার আমি এই দিকে তাকায় দেখলাম কায়সার বর্তমান ইরানের সরকারের প্রাসাদগুলো জ্বলতে দেখা যাচ্ছে, প্রাসাদগুলো দেখা যাচ্ছে। শুধু তাই নয়, তুমি দুনিয়াতে আসার সাথে সাথে ইরানের সরকারের এখানে যে অগ্নি পূজা হইতো, 1000 বছরের প্রজ্বলিত অগ্নি নিজে নিজে বন্ধ হয়ে গিয়েছে তোমার আগমনের কারণে। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই কথাটাকে আমার দেশের জাতীয় কবি কাজী নজরুল কত সুন্দর করে লেখছে। যেই কাজী নজরুল কোরআনের কোনো মুফাসসির নয়, তাফসির জানে না, যেই কাজী নজরুল কোনো হাদিসের কোনো পণ্ডিত নয়, মুহাদ্দিস নয়, মুফতি নয়, কোনো কিছু নয়, কাজী নজরুল লেখাপড়া আপনারা সবাই জানেন। আজকে ক্লাস 1-এ, কালকে ক্লাস 2, এইরকম করতে করতে ক্লাস 8, ঠিক কিনা বলেন? ক্লাস 8 পর্যন্ত পড়ার পরে কাজী নজরুল বুঝে গেলেন এই বাংলাদেশের জাতীয় কবি এবং সুফি কবি কাজী নজরুল আমার নবীর শান কত বোঝে, আমার নবীর ইজ্জত কত বোঝে, মান কত বোঝে, আমার নবীর প্রেম তার অন্তরে কেমন ছিল। আমার নবীর এই আগমনের দিনকে উল্লেখ করে কবি কাজী নজরুল তিনি লেখলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, দেখবি যদি
যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। সুবহানাল্লাহ কন্যা কাজী নজরুল কয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আইরে আকাশ আইরে বাতাস দেখে যা কে আইছে। সুবহানাল্লাহ কর। কাজী নজরুল বুঝলো যে ত্রিভুবনের পুরা ভুবনের প্রিয় ব্যক্তি। আর তুমি মোল্লা কোরআন পড়ে তুমি প্রিয় ব্যক্তি চিনো না, ঈদ পালন করতে পারো না, তুমি হাদিস পড়ে তুমি মুফতি নাম দিয়া তুমি নবীর শান বুঝো না, দুঃখ কপালে, ঠিক কিনা বলেন? এখানে লেখে শেষ নয়, কাজী নজরুল আবার লিখতেছে আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। সুবহানাল্লাহ কোন। আজকে সোমবার দিনে আমরা ঈদ মিলাদুন্নবী পালন করছি। বিগত 3 দিন বৃষ্টি আসিল নি? কথা কয় না। বৃষ্টি আসিল নি? বৃষ্টি দিছে কে? বন্ধ করছে কে? আমার আল্লাহ কয় আমার নবীর পাগলেরা প্রেমিকেরা ঈদ মিলাদুন্নবী পালন করব, নবীর শুভ আগমনে পৃথিবীটাকে তো সুন্দর করে দেওয়া দরকার, বৃষ্টিটা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ কন্যা। এটা তো একটা নিদর্শন রবিউল আউয়াল শরীফের, ঠিক কিনা বলেন? 3 দিন বৃষ্টি, আজকে বৃষ্টি নাই, কন্যা আলহামদুলিল্লাহ। এটাকেই কি করছে কাজী নজরুল বলতেছে আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। সুবহানাল্লাহ কোন। এখানে কি শেষ? আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে হেঁটে যেত নূর নবী হযরত। সুবহানাল্লাহ কোন। এগুলো তো কাজী নজরুলের লিখিত গান কবিতার, কাজী নজরুল লিখিত গান কবিতার বিশাল একটা সংকলন আমার কাছে আছে। 2012 সালে আমি যখন কাজী নজরুলের মাজারে জিয়ারতে যাই, ঢাকা ইউনিভার্সিটির মসজিদের পাশে ওনার মাজার, ওইখানে একটা লাইব্রেরি আছে। ওই লাইব্রেরির মধ্যে যেয়ে বললাম কাজী নজরুলের জীবনে যত গান গজল আছে 5000 কত হাজার, এই একটা বই আছে কিনা? বলে হুজুর আছে, আমাকে দেন। দেখলাম এটার ভিতরে আমার নবীর শানে যে কত কিছু লেখছে। আমি ভাবলাম যে কাজী নজরুল বুঝলো যে আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে হেঁটে যেত নূর নবী হযরত। আমার দেশে কানামোল্লারা নূর চিনে না, কাজী নজরুল চিনি। এই জন্য তো কাজী নজরুল দোয়া আল্লাহ কবুল করছে। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, গোর থেকে মুয়াজিনের আজান শুনতে পাই। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমিক ছিল, আমার নবীকে নূর বলছে, আল্লাহ দোয়া কবুল করছে। কাজী নজরুল জীবনে যা ভুল করছো অপরাধ করছো সব মাফ, তুই মসজিদের পাশে শুইবি, আজানের আওয়াজ শুনবি, তুই জান্নাতে যাবি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ জান্নাত দান করে, সবাই কর আমিন। আমার নবী নূর, আমার নবী কি? কথা বলেন কি? এই এক আয়াতের মধ্যে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, এটা সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ ইশারা দিছে যে মিলাদুন নবীর মাহফিল আমি নিজে করছি। আরেক আয়াতের মধ্যে সূরা মায়াদার 15 নম্বর আয়াত আল্লাহ কি কয়? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এইমাত্র করিবের সিগা, এইমাত্র আমি নূর পাঠাইলাম, এইমাত্র নূর পাঠাইলাম, নূরের সাথে ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কোরআন দিয়া দিলাম। সুবহানাল্লাহ কোন। আবার আল্লাহ কোরআন আরেক জায়গায় কইতেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার বন্ধুকে রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠাইলাম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু এরিয়ার মধ্যে সৃষ্টির যত জায়গার মধ্যে আমি আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আর তত জায়গার মধ্যে আমার নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? আমি যত জায়গার মধ্যে রব, তত জায়গার মধ্যে আমার বন্ধু রহমত। সুবহানাল্লাহ কোন। তো রহমাতুল লিল আলামিন
আলমের জমা হচ্ছে আলামিন। আলমের জমা কি? আলামিন। সংক্ষিপ্ত একটা হিসাব আপনাদের বলি, আমরা দুনিয়াতে আসার আগে ছিলাম আলমে আরোহা, মানে রুহের জগৎ। কিসের জগৎ? রুহের জগৎ থেকে মা বাবার মাধ্যমে আমরা ক্রমান্বয়ে আসলাম মায়ের পেটের মধ্যে। এটাকে বলা হয় আলমে রেহেম। আলমে তাহলে বুঝা গেল রুহের একটা জগৎ আছে, মার পেট একটা জগৎ। এরপর আমরা আসলাম এখন বর্তমানে দুনিয়া। এটাকে বলা হয় কি? আলমে দুনিয়া। কি এটা কি বলা হয়? আলমে দুনিয়া। এটা একটা আলম। এখান থেকে আমরা যেখানে যাব সেটা হচ্ছে কবর। সেটা হচ্ছে কি? ওইটাকে বলা হয় আলমে বারজাখ। আলমে, তাহলে বুঝা গেল 4টা আলম পাইছি। আল্লাহ বলেন এইরকমের 40,000 আলম বানাইছি। কত হাজার আলম? 40,000 আলমের মধ্যে আমি আল্লাহ হচ্ছি রব্বুল আলামিন, আর আমার বন্ধু হচ্ছে রহমাতুল্লিল আলামিন। যারা নেই কয় যে হুজুর আমরা তো রহমাতুল্লিল আলামিন নবী কই না, আমরা কই বিশ্ব নবী। আমরা কি কই? তারা ভুল কয় না সঠিক কয়? কথা বলেন, ভুল না সঠিক? তাহলে আল্লাহ যদি সমস্ত জগতের জন্য রব্বুল আলামিন হয়, আমার নবী তো রহমাতুল্লিল আলামিন, তা আমার নবী বিশ্ব নবী হয় কিভাবে? আর এটা উদ্ভাবন করছে বাংলাদেশের তথাকথিত এক মুফাসসির, কি আন্তর্জাতিক মুফাসসির কোরআন, দুনিয়াতে নাই এখন। আল্লাহ মাফ করে দেখ তার ভুলগুলা। সেই কথাটা বানাইছে বিশ্বনবী কথাটা। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বিশ্বনবী নয়, আমার নবী হচ্ছে কুল কায়নাতের নবী, কুল কায়নাতের রহমাতুল্লিল আলামিন, সরকারে দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা। কন্যা সুবহানাল্লাহ। এবার আমি বলি, যেই মৌলবী বলতো কথায় কথায় বিশ্বনবী, ওই মৌলবী আবার কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য জায়গার মধ্যে বলেন, হে রাসূল আপনি বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কন্যা সুবহানাল্লাহ। কুল ইয়া আইয়ুহান নাস, হে রাসূল আপনি মানুষদেরকে বলেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, নিশ্চয় আমি আল্লাহর রাসূল, নিশ্চয় আমি আল্লাহর ইলাইকুম জামিআ, সবার রাসূল। সুবহানাল্লাহ বলেন। জামিআ মাদ্রাসার মধ্যে লেখা দিছে জামিআ, ক্লাস হচ্ছে 3 ক্লাস, 1 2 3, 1 2 3 লেখা লেখছে, নাম কি? জামিআ। জামিআ হইতে হইলে ইউনিভার্সিটির মতো হওয়া লাগে। 1 2 3 4 5 6 7 8 9 10, এরপরে কি একাদশ দ্বাদশ, এরপরে কি অনার্স মাস্টার্স, যেটা আমরা আলিয়াতে পড়ছি, দাখিল আলিম ফাজিল কামিল, এটার একটা জামিয়া। আর হাতের মাদ্রাসার মধ্যে মিজান কিনা তাইসির, হাতের 3 জামাতের মাদ্রাসা লেখা আছে জামিয়া উলুমিয়া এমদাদিয়া মক্কি মাদানি লেখা, হাতে বলে এটা প্রিন্সিপাল। সুফার হওয়ার যোগ্য তো হাতে বলে প্রিন্সিপাল। এই জায়গার মধ্যে তুমি জামিয়া লাগাও 3 ক্লাসের মাদ্রাসা দিয়া, আর আমার নবীর জায়গা দিয়ে বিশ্ব নবী। কন্যা নাউজুবিল্লাহ। রসুল নিজে বলতেছে, আল্লাহ বলাইতেছে, রসুল আপনি বলে দেন ইলাইকুম জামিয়া, আমি আদম থেকে ঈসা নবী পর্যন্ত এক একটা নবীরে এক একটা এরিয়া, এক একটা এলাকা, এক একটা বাড়ি, এক একটা গোত্রের জন্য, এক একটা গ্রামের জন্য নবী বানাইছি। আর আপনি হয়েছেন যে পুরা সারা জগতের জন্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ কন্যা। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা এমন করছে, দাদা নবী, বাপ নবী, নাতি নবী, ফতিউ নবী। সুবহানাল্লাহ কন্যা। এক গোষ্ঠীর মধ্যে 40 জন নবী। কয়জন নবী? এক গোষ্ঠীর ভিতরে 40 জন নবী দিছে। আর আমাদের 40 জন এক গোষ্ঠীর মধ্যে দিয়েও হেদায়েতের বাণী পৌঁছতে পারছে না, এত দুষ্ট দুরাচার। আর আমাদের নবীর সময় কি আর কোনো নবী ছিল? আর কোনো নবী এখন আছে? ভবিষ্যতে আসবে? তাহলে বোঝা গেল আমাদের নবীটা কত পাওয়ারফুল। আমাদের নবীর আমলে কোনো নবী নাই, বর্তমানে নাই, ভবিষ্যতে আসবে না। এক নবীর রিসালাত দিয়ে এই আল্লাহ, আমার নবী এক নবী রিসালাত দিয়ে যেই আল্লাহর তাওহীদের বাণী, উলুহিয়াতের বাণী মানুষের কাছে পৌঁছেছে, এই তাওহীদ এবং উলুহিয়াত রিসালাত কিয়ামত পর্যন্ত থাকবে। চিল্লায় বলে আল্লাহু আকবার। আর কিয়ামতের আগে যদি কোনো ব্যক্তি নবী দাবি করে, এটা হচ্ছে ভণ্ড। এটা কি? এটা কি? ভণ্ড নবী। তো সম্মানিত হাজিরিন, আমার নবীর যেই শান ও মান ইজ্জত, এই ব্যাপারে যদি আমি কথা বলা শুরু করি, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। সর্বোপরি কথা একটাই হচ্ছে, মিলাদুন নবী জায়েজ। মিলাদুন নবী আমরা সবাই পালন করতে রাজি আছি। বিশ্বাস হয় যে আল্লাহ যে এখানে রহমত করতেছে,
রহমত নাজিল করতেছে। অবশ্যই আমরা মিলাদুন নবী পালন করব। আজকে শুক্রবার থেকে এই পর্যন্ত একটানা প্রোগ্রাম করতেছি, শরীরটা বেশি ভালো না। ইনশাআল্লাহ আবার যদি আমি গুনাহগারকে ডাকেন, একবার আসছিলাম সুর দিয়ে চিল্লে বহুত ওয়াজ করছে, ঠিক না? আজকে শরীরটা খুব ক্লান্ত, পরিশ্রান্ত, মাথা প্রচণ্ড ব্যথা, এই জন্য সুর দিয়ে চিল্লে কথা বলতে পারলাম না। আর একবার আসলে ইনশাআল্লাহ আপনাদেরকে আরও সুন্দর করে মন মাতানো, হৃদয় জাগানো, নবীর প্রেম, নবীর ভালোবাসা, আউলিয়া কেরামের মোহাব্বত, সহবত, ওলি আল্লাহদের পথে যে কীভাবে চলতে হবে, কীভাবে চলা যায় হবে,